এই রূপ লাইনের তলে একটা এই সিমেন্ট ফ্যাক্টরির ঘর আছে, এটা দলান, এটারে ব্যাংকার বানাইয়া তারা প্রথম এইখানে স্থান নেয়। এখান এই পাকিস্তানি বাহিনী এবং রাজাকাররা সহ এখান থেকে ভোরের বেলা এইদিকে আইয়া এই গ্রামে ঢুকতো, নদী পার হইয়া দিয়ে গ্রামে যাইতো। ওই বাসটার যেখানে ওইখানে ছিল মুক্তিবাহিনীর ব্যাংকার। এই জায়গাত আমাদের মুক্তিবাহিনীর বাংকার ছিল। এই যে এই জায়গাটায় এই জায়গাটায় তখন ওই জায়গায় জঙ্গল ছিল, তখন তো বাড়িতে কিছুটা জঙ্গল ছিল, বাড়িও আছে না। আমার বয়সটা ছিল প্রায় 9 বছর। তখন এই যে বাড়িতে এখন উবাইয়া কথা বলতেছি, সেই বাড়িটার মালিকের নাম ছিল আব্দুর রহিম। ওনা এখন মরহুম, তখন ওনা ছিলেন। ওই বাড়িতে কি ওই মালিকরে মুক্তিযোদ্ধারা পাঞ্জাবির বয়ে মালিক যখন বাড়ি ছাড়ে গেল, মুক্তিযোদ্ধারা আইয়া প্রায় 15 থেকে 13টা বাংকার করলো। এই বাংকার থেকে এরা হাদারটিল্লা নামক জায়গায়, হাদারটিল্লার দলানটিল্লা নামক জায়গাতেই ওরা ওখান থেকে টেকল দিত, আর ওরা ওখান থেকে ইয়া গুলি করতো। হঠাৎ শেষ যুদ্ধটা যেদিন হলো, এদিন দেখা গেল হাদাসানপুর গ্রামের পূর্বর রাস্তায় এই পাণ্ডব গ্রামটারে ব্যারিকেড দিয়া উত্তর সাইড থেকে ইয়া দক্ষিণ দিকে মানে জয় বাংলা মিছিল করে আসলো, জঙ্গলে জঙ্গলে জয় বাংলা মিছিল করে এসে ইয়া এই সাধারণ কয়জন মুক্তিযোদ্ধারে ব্যারিকেড দিয়া প্রায় জয় বাংলা স্লোগানটা পাঞ্জাবিরা দিল। পাঞ্জাবি এবং রাজাকার উভয় মিলেই জয় বাংলা স্লোগান দিয়ে আইয়া এরারে বের দিয়া প্রায় 17 জন মুক্তিফৌজ যেখানে ছিল। জয় বাংলা স্লোগান কেন, মানে এদেরকে বিভ্রান্ত করার জন্য, যে এরা মনে করতো এরা ফালাইয়া যাইতো না করি জয় বাংলা স্লোগান দিল, আর এরাও মনে করলো যে বোধহয় এরা আমাদের লোক আর এরা সামনে রয়েছে। আর প্রায় অর্ধশত পাঞ্জাবি অথবা রাজাকার ছিল। বটেশ্বরে আমার যুদ্ধ শেষ হয়েছে। আমি এখান থেকে 5 দিন পরে আমি বাড়িতে আইছি, আইয়া দেখলাম যে এইখানে মানুষ মারা গেছে, এই কাঙ্কলগুলা রয়েছে। এটা আমি আমার আত্রাবর ময়মুরব্বী লইয়া একজন মিয়াসা বান্যা দনজা করিয়া এই পাপা কোম্পানির মানুষ মরছিল, আলফা কোম্পানির মানুষ মরছিল, আর বেঙ্গল রেজিমেন্টের মানুষও আছিল। তো তারা ওখানে 17 জন মানুষের নিয়ে কেন আমি দাফন করছি। সুলতানুল্লাহ সাহেব বললো যে তোরা যে সবে সহযোগিতা করো আর এই কঙ্কালগুলো এনে দেও, তাহলে আমার এক জমির কোনায় আমি জায়গা দিব। উনায় জায়গাটা দেওয়ার পর আমরা জায়গা দিই, টুকরি দিই, ছোটো বালক থাকলেও আমরা বইয়াই নেই যে জায়গাতে উবা, এই জায়গাতে আমার স্মরণ আছে ভালোভাবেই 2টা কাতার হয়েছিল। তখনকার সময় মানুষ একজন ইমাম সাহেব নিয়া জানাজা করিয়া এই সুলতানুল্লাহ সাহেবের জমিনের কোনাতেই এই কঙ্কালগুলা 17টি মাথা আর সকলটি হাড্ডি হয়তো আমরা পাইছি না, শিয়াল শকুন নিয়ে গেছে, যা পেয়েছিলাম তাই নেই কেন দাফন করেছিলাম। আমার বাবা মরার সময় কইছেন যে এই জায়গাটা তোমার আন্ডারে নিভাই বাবা, নিয়া আরি তোমার অংশত রাখবা, আর এই জায়গাটা কোনোদিন যদি কোনো ব্যবস্থা হয় হইব, আর না হইলে এই মুক্তিভোজন সব সময় খয়বরিয়ার করা। আমার আব্বারও মাটি ওখানে কইছিল আমারে ওখানে মাটি দিবা, খয়বরিয়ারত করলে আমার হেরাও পাইতো, আমিও পাইতাম। মুক্তি কয়েকজন চিনছি, আর বাকি এরা চিনছিটা 17 জন মুক্তি। চিনছি একজন পরমেশ্বরপুরের একটা ছেলে আজকির করি একটা নাম আপনার শিরামিশির এর চিনা গেছে, আর আরজু মিয়া গিলাসোলার, আবু মিয়া গিলাসোলার, মানে হয়তো আর সব তো এক জায়গার নাই, পরিচিতরও নাই। মুক্তিফৌজে হেল্প করার জন্য আমার রেজাকারে পাঞ্জাবিরে নিয়ে আমারে দৌড় তো 3বার আইসে। প্রথমবার আমারে পাইছে বাড়িত, কিন্তু আমি ফলস নাম খুঁজা বাইগা ফলাইয়া গেছি, আর 2বার পাইছে না, অবশ্য আমি বাগি গেছি। আমার ভাই মুক্তিফৌজে গেছ লাগি, আর আমি আমার বাড়িতে আসলাম। আমার ছোটো একটা ভাই আসছিল, আমার ভাইটা এখন অবস্থা খারাপ। আমারে না পাইয়া আমার এই ছোটো ভাইটা আমার এখানে আসছিল, তারে ফালাইয়া আমি গেছিলাম কি, আর তারে পাঞ্জাবিয়ে মারছে এই রেজাকারও লগে। তখন আমরা যদি ওই ব্যাংকারে যাইতাম, গ্রামের মানুষ দইরা নিয়ে যাইতো, ব্যাংকারে কাজ করা লাগে। তখন টিলা তো ফাতর, গোত্র করতে হইলে সাফ হয়ে জল লাগতো, কোদাল টুকরি লাগতো, এগুলো আমরা নিয়ে যাইতাম। হঠাৎ একদিন যাইয়া দেখলাম হাই রে হাই, ওই ব্যাংকারে কই থেকে যে মহিলারা আনছে, আমরা তখন চিনতাম না মহিলাদেরকে। সুন্দর সুন্দর যুবতীরা, ওই মেয়েরা এতিমের মতো তাকাইয়া চৌকের ফানি ফেলাইছে, কারো কাছে কিছু বলতে পারে না, আর ওরা তো বাংলা বুঝেও না।
আর রাজাকার যারা ওলা বাংলা বুঝতেও দেয় না। তুই আমরা চাইয়া দেখতাম যে এদের করুণ কাহিনী, গালে দিয়ে রক্ত পড়তেছে, চৌকি দিয়ে পানি পড়তেছে, উলঙ্গ অবস্থায় রাখছে। আমরা সেই বয়ে একদিন গেলে আর তৃতীয় দিন যাইতাম না, ওদের এই করুণ কাহিনী দেখা যাইতাম না।